পুলিশি প্রহরায় এনআরএস হাসপাতালে রয়েছেন প্রসূন, প্রণয় এবং তার নাবালক ছেলে। গতকালের পর আজও তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ এখনো তাদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। এদিকে নাবালকের দায়িত্ব কে নেবে তা নিয়েও বাড়ছে জল্পনা। যেমনটা জানা যাচ্ছিল যে ভদ্রেশ্বরের এক দম্পতি সেই নাবালকের দায়িত্ব নেওয়ার জন্য রাজি হয়েছেন, তবে এখনো পর্যন্ত সেই বিষয়ে কোনো কনফার্মেশন পাওয়া যায়নি, বা যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে যে প্রসূন এবং প্রণয় তাদেরও কিন্তু আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, কারণ প্রসূন এবং প্রণয়ের বয়ানে এখনো পর্যন্ত প্রচুর অসঙ্গতি পেয়েছেন তদন্তকারী অফিসাররা। এনআরএসেই রয়েছে তিনজন, কারণ ট্যাংরা কাণ্ডের পর থেকেই এনআরএস হাসপাতালের মধ্যে ভর্তি রয়েছেন প্রসূন, প্রণয়, পাশাপাশি তাদের নাবালক সন্তানও। এবং নাবালক সন্তানের সঙ্গে গতকাল দেখা করেছিলেন শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল, এবং তারপর তারা জানিয়েছিলেন যে প্রথমে নাবালকের দাদু দিদারকে অনুরোধ করা হবে তাকে রাখার জন্য, যেমনটা নাবালক চেয়েছে যে সে তার দাদু দিদার কাছে থাকবে, কিন্তু তাতে যদি দাদু দিদার কোনো সমস্যা হয় তাহলে ভদ্রেশ্বরের এক দম্পতি তারা রাখতে রাজি হয়েছে এই নাবালককে। তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে কে নেবে দায়িত্ব ওই নাবালকের।